তুমি আজকে মুসলমান, আজকে আমার জলসাতে বসে আছো। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যাই নামাজে দাঁড়িয়ে কি দোয়া পড়তে হয়, হুজুর আমি জানি না, ও বাবা ভাইয়ারেরা আমাকে বলতে হবে না, তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করো। আজ আবু বকর সিদ্দিকী কথাটা সত্য বলছে না মিথ্যা বলছে? যদি আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি তো মুসলমান, যে হুজুর আমি মুসলমান, আজানে পরে হাত তুলে কি দোয়া পড়তে হয়, হুজুর আমি জানি না, তাশাহুদে বসে কি দোয়া পড়তে হয়, হুজুর আমি জানি না, দুআই মাসুরাটা হুজুর আমি জানি না, দরুদে ইব্রাহিমটা হুজুর আমি জানি না, বেতের নামাজের 3 রাকাত পরে দুআই কুনুতটা হুজুর আমি জানি না, কোরআন শরীফ তেলাওয়াত করা হুজুর আমি জানি না। ও আমার ভাইরা ছেলেরা, আমি আপনাকে 30 পারা কোরআনটাকে মুখস্থ করতে বলি না, আমি আপনাকে হাদিস শরীফটা মুখস্থ করতে বলি না, যেগুলো আমাদের লাগবে সেগুলো কি আপনার মধ্যে নাই? কথা ঠিক না বেশি? কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি আপনাকে 30 পারা কোরআন শরীফটাকে মুখস্থ করতে বলছি না যে আপনি হাফেজ সাহেব হয়ে 30 পারা অত আপনাকে খাটতে হবে না, কিন্তু আপনাকে তো প্রত্যেকটা ছেলে আর মেয়েকে শরিয়াতের শিক্ষা, দ্বীনি ইলম অর্জন করা হলো ফরজ। কি বললাম? ফরজ। পাক নাপাক, হারাম হালাল, জায়েজ না জায়েজ এগুলো তো জানতেই হবে। প্রত্যেকটা মুসলমানের ছেলে আর মেয়েকে দ্বীনি ইলম অর্জন করা হলো ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আজকে আমরা আমাদের কোথায় আমাদের সমাজ যাচ্ছে দেখেছেন? তা করবেন না। বাপে জানাজার নামাজ কেন ফুরফুরার হুজুর পড়াবে? বাপে জানাজার নামাজ কেন 24 পরগনার ইমাম সাহেব পড়াবে? কেন বাপে জানাজার নামাজ কেন আলেম ওলামা পড়াবে? মাসলায় নিয়ম হলো কিতাবের মধ্যে লেখা আছে বাপে জানাজার নামাজ পড়ানো ছেলে পড়ানো উত্তম। জোরে বলেন। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন তো সত্যিকারের তো আমি তো মুসলমান। আরে ভাই এখান থেকে এমন এমন ছেলেকে আমি দাঁড় করাবো, অহংকারের নিয়েতে বলিনি, ছোট করার উদ্দেশ্য বলিনি, যে আমি জানি বলে আর আপনি জানেন না বলে আমি ছোট করছি না আপনাকে, নাউযুবিল্লাহ। এটা শিক্ষার মজলিস, শিখতে এসেছেন তাই বলছি। আমি আপনাকে দাঁড় করাবো, এই এক জগ পানি দিয়ে বলবো ভাই উজুটা করে দেখিয়ে দেবে। এমন এমন ছেলে এই মজলিসে বসে আছে, উজু যদি করতে পারে আমি জীবনের মতো ওয়াজ করা বন্ধ করে দেবো, উজুটাও ঠিক পারবে না। কারণ উজু মানে তো হাত পা ধোয়া নয়, উজু মানে একটা ইবাদত। আর উজু যদি না ভাই নামাজ হবে না। আর একটা পশমের গোড়া যদি শুকনো থাকে উজু বেড়ে বলে হবে না। আপনি নিজের বিবেককে, আপনার নিজের এলাকাটা দেখেন। শুধু দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, আবু বকর সিদ্দিকী জিন্দাবাদ, এটা করে নাজাত পাওয়া যাবে না। যদি এটাই করে নাজাত পাওয়া যেত সুফি আব্দুল মোমেনের অত ইবাদতের প্রয়োজন থাকতো না। তুমি তো দাদা হুজুরকে দেখুনি, দাদা হুজুরকে বিনা জায়গাতে জিন্দাবাদ মারছো। আর সুফি আব্দুল মোমেন সে দেখে আমার ভাইরা সুবহানাল্লাহ আল্লাহ রুহুল আমিন সে দাদা হুজুর কিবলাকে দেখেছে। যদি জিন্দাবাদ দিয়ে যদি জান্নাত হতো ওনারা আগে দিত। কথা ঠিক না বেশি? সমাজের ছেলেরা মনে করে আমরা হুজুর দেখালে 10,000, 12,000, 15,000 টাকা নজরানা দিই, 20,000, 30,000 আমরা হয়তো অতি পার হয়ে যাব। আরে না না না, কবরে কেউ কারণ নয়। কবরে যদি সাথী হয় এক আল্লাহ তার রাসূলই সাথী হবে। যেটা বললেন না? আমার আওয়াজ আপনাদের অসুবিধা লাগছে? দেখেন আজকে শুধু শিক্ষার কথা বলবো ইনশাআল্লাহ। কেননা কি আছে জীবনে? আবু বকর সিদ্দিকী আজকে বেঁচে আছে। এখান থেকে ফুরফুরা শরীফ তো দূরের কথা, আজ এই শাহপাড়া এলাকা ছেড়ে থাকা তো দূরের কথা, আজকে শাহপাড়ার স্টেজ থেকে নিচেই পা পড়বে এটা আবু বকরের কোনো গ্যারান্টি নাই। আজকে আপনারা এই গ্রামে বাড়ি হতে পারে, এখান থেকে আপনারা বাড়ি যাবেন, এর কোনো গ্যারান্টি আমায় দিতে পারবেন না। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা। আপনার আমার মরণের পরে কেউ সঙ্গী হবে না। খেজুর পাতা বুকে পুঁতে দিয়ে চলে আসবে। তুমি তোমার
সামলাবে। ও আমার ভাইজানেরা যুবকেরা, কবর এমন একটা জায়গা, কোন হুজুরের দোহাই দিয়ে কবরে পার হওয়া যাবে না, সিদ্দিকের বেটার দোহাই দিয়ে কবরে পার হওয়া যাবে না, সৈয়দের বেটার দোহাই দিয়ে কবরে পার হওয়া যাবে না, শেখের বেটার দোহাই দিয়ে কবরে পার হওয়া যাবে না, মল্লিকের বেটার দোহাই দিয়ে কবরে পার হওয়া যাবে না। আল্লাহর কাছে যদি নাজাত পেতে চাও, আল্লাহ দেখবে তোমার আমল। আমার ভাইজানেরা, আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, আল্লাহর যত ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত হলো আল্লাহ পাকের নামাজ। জোরে বলে আসসালাতু খায়রুম মিনাল্লাহ। আমার ভাইজানেরা, মুয়াজ্জিন আযান দেয় মসজিদে শাহপাড়া গ্রামে সাগর মাঠে, আসসালাতু খায়রুম মিনাল্লাহ, নামাজের থেকে উত্তম হলো ঘুম। কথা ঠিক না বেঠে? বলছে ঠিক। কান ঢোকার কান দেখেছেন, কিছুদিন ঘুরিয়ে দিল, দেখছি কোথায় মন আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে উত্তম হলো নামাজ। জোরে বললেন? আচ্ছা, সেই সময় সাহাপাড়ার হাল কেমন থাকে? লুঙ্গি মাথা, লুঙ্গি কোথায়? মাথায় ন্যাংটো হয়ে পড়ে আছে। যদি সই ওই মাথায়, ভোরবেলা ওই মাথায় যে হাজির হয়। কথা ঠিক বলছি? আমি বলছি মসজিদ পাকা করলে ভাইরা, মসজিদের খোরাক এসি নয়, মসজিদের খোরাক পাখা নয়, মসজিদের খোরাক লাইট নয়, মসজিদের খোরাক মার্বেল নয়, মসজিদের খোরাক ঢালাই কারখানা নয়, মসজিদের খোরাক অ্যালবেস্টার নয়, মসজিদের খোরাক গিরিল নয়, মসজিদের খোরাক হলো মুজাক নয়, মসজিদের খোরাক হলো মুসল্লি। কথা ঠিক না বেঠে? আমরা ভাবলাম আমাদের গ্রামে মসজিদ পাকা করে ফেলেছি, বিরাট ব্যাপার। না না না, কোনো লাভ নেই। আগে ছিল মসজিদটা কাঁচা, মুসল্লি গুলো সব পাকা। এখন হয়েছে বর্তমানে মসজিদ পাকা, মুসল্লি হয়েছে সব কাঁচা। ঠিক না ঠিক? আপনি আগের মসজিদ গুলো খেয়াল করেন, সব মাটির মসজিদ ছিল, কিন্তু হলে কি হবে, মুসল্লি গুলো কিন্তু ছিল সাচ্চা। আর এখনকার মুসল্লি মসজিদে মাস্ক পরে যাচ্ছে, বলে করোনা হবে। হতভাগা দেখছিস কেন মসজিদে? মসজিদে আবার করোনা হওয়ার জায়গা না করোনা ভালো হওয়ার জায়গা? আপনাদের দেশে এরকম হয় না, মাস্ক পরে মসজিদে যাওয়া কিছু লোক? সর্বনাশ। আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার শাহপাড়ার ছেলেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কতলা বিল্ডিং এর আল্লাহ হিসাব নেবে না, কবিকে জমি করে আল্লাহ হিসাব নেবে না, কত সম্পত্তি বানিয়েছে আল্লাহ হিসাব নেবে না, কটা ছেলে মেয়ে হয়েছে তোমার হিসাব আল্লাহ নেবে না, বাড়ি বানিয়েছে আল্লাহ হিসাব নেবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে হিসাবটা প্রথম নেবে, ওটা হলো নামাজের হিসাব। বান্দা, তোমার নামাজ গেল কোথায়? আজকে এতগুলি মুসলমান বসেছে, ঈশার নামাজ কাজা করে যদি বসে থাকে, কোনো আসলে মূল্য পাবে না। যদি মাগরিবের নামাজ কাজা করে বসে থাকে, আমার কেন কোনো হুজুরের আসরে কাজ হবে না। তুমি যদি আসরের নামাজ কাজা করে থাকো, দুনিয়ার কোনো হুজুরের আসরে কাজ হবে না। যোহরের নামাজ যদি কাজা হয়, কোনো ওয়াজে কাজ হবে না। ফজরের নামাজ যদি কাজা হয়, এক কথায় 5 ওয়াক্ত নামাজ যদি কাজা করে যতই জলসায় বসে যদি মনে করো লাভ হবে না। কারণ জলসা হলো মুস্তাহাব জিনিস, আর নামাজ হলো ফরজ জিনিস। ফরজের গুরুত্ব আগে না মুস্তাহাবের গুরুত্ব আগে? যদি বলে মুস্তাহাব মানে হলো করতেও পারে নাও পারে, করলে সওয়াব, না করলে কোনো কথা বুঝতে পারলেন না? কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি মুস্তাহাবের, আসলটা আমাদের। মা হসপিটালের বেডে উলুবেড়িয়ায় শুয়ে আছে, আল্লাহ না করুক, আর ছেলে এই পাড়ার চাচির খেদমত করছে, খালার খেদমত করছে, কোনো লাভটা হবে বলে মনে হয়? একটু কথা বলেন না ভাই? কিচ্ছু হবে, কারণ ওটা তোমার জনম দুঃখিনী মা, ওটার সেবা আগে করো, নামাজটা আগে করো, তারপরে জলসাই বসো। কথা ঠিক না বেঠে? আমি জানি না সমাজের কি হাল চালু হলো, এদের নামাজ লাগে না। আমরা ইমানদার, আমরা নামাজ নাই করতে পারি, আমাদের ইমান ঠিক আছে, আমরা একদিন জান্নাতে যাবই যাব।
ধারণা আছে না নাই করে বলে, এ ধারণা আমারও ছিল, কিন্তু আমি তারপরে রিসার্চ করে করে দেখলাম না, তারপরে খুঁজে পেয়ে গেলাম লা সালাতা দীনান লা সালাতা ঈমানান। আমি রে মাইয়ারা ও হাওয়ারা ছেলেরা, আমি তারপরে খুঁজে পেয়ে গেলাম লা সালাতা দীনান লা সালাতা ঈমানান। যার নামাজ নেই তার দিন নেই, যার নামাজ নেই তার ঈমান নেই। শুনতে পারেন কথা? এই হ্যাঁ কিনা ধরে বলুন, ভালোভাবে আমার কথা ফলো করবেন। লা সালাতা দীনান লা সালাতা ঈমানান। যার নামাজ নেই তার দিন নেই, আর যার নামাজ নেই তার জোরে বলেন ঈমান নেই। আর যার ঈমান নেই ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই আবাদা অর্থটা ওই জন্য আসবে, আবু জাহেলের জন্য এসেছে এই আবাদা অর্থটা, নমরুদের জন্য এসেছে এই আবাদা অর্থটা, কেনানের জন্য এসেছে এই আবাদা অর্থটা, ফিরাউনের জন্য এসেছে। ও আমার ভাইজানেরা যুবকেরা, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই আবাদা মানে হলো চিরস্থায়ী জাহান্নামী। জান্নাতে যাওয়ার কোনো লাইন নাই, কোনো রাস্তা নাই। ও আমার হাওড়াজেরা ছেলেরা, রাগ করবে না, রাগ করলে বয়ে যায়, বোঝানোর কিছু এসে যায় না। নামাজের কথা যদি কোনো মুসলমান যদি রাগ করে, আবু জাহেলের উপরে রাগ করা হবে না, কেন আল্লাহ কোরআনে বলেছে আকিমুস সালাতা আকিমুস সালাত। বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম কর। একবার নয়, দুবার নয়, ৮২ জায়গায় আল্লাহ বলেছে বান্দা আকিমুস সালাতা আকিমুস সালাত। বান্দা নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। আমরা যদি আল্লাহর কথা যদি না মানি, আল্লাহ আমাদেরও সেখানে কিন্তু ছাড়বে না। তাই আজকে আমি আপনাদের ভাই বলে গেলাম, নামাজ ছাড়া কোনো গতি নয়, নামাজ ছাড়া কোনো রাস্তা নয়। ও আমার ভাইজানেরা, ফুরফুরার মুরিদ দাবি করছে, অথচ যদি নামাজ যদি না পড়ে, মুরিদের পরিচয় কাল কিয়ামতের ময়দানে মুজাদ্দিদুল জামান আপনাকে দেবে না। কেন দাদা হুজুর কেবলা ওসিয়াতনামা খুলে দেখে না, মুজাদ্দিদুল জামানের ৫৭টা ওসিয়াতনামা, তার মধ্যে একটা ওসিয়াতনামা হলো আমার মুরিদানেরা শোনো বাবা, তোমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে বলে আমরা কার মুরিদ? জোরে বলে দাদা হুজুরের মুরিদ নয় আমরা? আলহামদুলিল্লাহ। নামাজ নামাজ পড়ি, মুরিদ আমরা। আমার কথা আপনাদের রাগ লাগছে নাকি? দেখেন আজকে আমার সাবজেক্ট হলো একটাই, নামাজ। আপনাদের অসুবিধা আছে? যতক্ষণ ওয়াজ হবে আমার নামাজ নিয়ে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আর নামাজটাই আসল দরকার। ছেলেদের দেখছি সব নামাজ নেই, সব ভণ্ড। পীর সাহেবেরও নামাজ লাগে না, হুজুরেরও নামাজ লাগে না, আর মলি সাহেবেরও নামাজ লাগে না, আর শ্রোতাদের নামাজ লাগে না। বর্তমান যদি হুজুর ওয়াজ করে, বর্তমান এই এখনকার সময়ে ১০০-র মধ্যে ৯৮টা বক্তা বেনামাজি, আর ১০০-র মধ্যে ১০০টা কমিটিও বেনামাজি, আর ১০০-র মধ্যে ৯৯টা শ্রোতাও বেনামাজি। কথা ঠিক না বেঠিক? একটু কথা বলে। তাই আমাকে ফটো তুলবে না, ফটো উঠছে বেয়াদব গুণ যত সব গুনাহ হবে না। আমায় দেখেছো ক্যামেরায় ৩টে বছর, কেটে দাও না কিয়ামতের দাবি রয়ে গেল। এই আল্লাহর দিকে চেয়ে বলো তো, আমাকে নেটে আর কেউ সারা শব্দ দেখছো? আমার ভিডিও দেখতে পাও, ফটো দেখতে পাও? আমায় জাহান্নামায় নিয়ে যাওনি। যারা জাহান্নামায় যেতে চাই ভালো করে নিয়ে যাও। আমার বড় চাচা জান আমায় কঠোর ভাবে নিষেধ করে দিয়েছে, বাবা আগে যা করেছো করেছো। আমাকে কালিমুল্লাহ চাচা জান নিজে হাতে করে তওবা পড়িয়েছে, তওবা পড়িয়ে আমাকে মুরিদ করেছে। মুরিদ করিয়ে আমাকে বললো, বাবা খবরদার জীবনে ফটো ভিডিও আর সংগঠন করবে না। ৩টে জিনিস আমাকে নিষেধ করে দিয়েছে, বাবা খবরদার করবে না। দুনিয়ায় কষ্ট করে যাবে, আল্লাহ তোমার মরণের পরে সুখ দেবে। যদি বললেন না? হ্যাঁ, অত সহজ নয়। আগুন নিয়ে ছেলে খেলা করুনি, এই ফটো তুলিনি, বাস্তব লোক দেখানো নয়। নাউজুবিল্লাহ। আমার ঘরে যত মোবাইল, এই সে আগে তো রিলে ক্যামেরা ছিল না। আচ্ছা বলেন, ফটো তুললে তো লাভ, দাওয়াত বাড়বে না? পরিচিত হবে যে। তো সে জায়গায় আমি যখন তুলছি না, নিশ্চয়ই কোনো কারণ তো আছে নাকি? ফটো তুললি তো এখন তো ইউটিউবের জামানা, বক্তা এখন ইউটিউব থেকে দাওয়াত হয়। তো সে জায়গায় আমি নিষেধ করছি, আমায় জাহান্নামায় নিয়ে যাওনি। যারা জাহান্নামায় যেতে চাইছে ভালো করে নিয়ে যাও। আমাকে আর গুনাহ করাওনি ভাই, হাতে পায়ে ধরে বলে যাচ্ছি। আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবী উম্মতিরা, লা সালাতা দীনান লা সালাতা
সালাতা ঈমানা, যার নামাজ নেই তার দিন নেই, যার নামাজ নেই তার ঈমান নেই। আজকে আমরা যে কটা মানুষ বসে আছি, যারা যদি বেনামাজি হয়, তারা কোন পারে বুক ফুলিয়ে বলে যে আমাদের নামাজ নাই, থাক আমাদের ঈমান আছে। সমাজের এরকমও কিছু ছেলে বলে না, বলে না, জোরে বলে আমরা ঈমানদার, কারণ আমরা নামাজ নাই পড়ি, আমাদের ঈমান ঠিক আছে। কথাটা বলতে একবারও মুখে বাঁধলো না। ঈমান মানে বোঝো, ঈমানের 70টা ভাগ রয়েছে। এক একটা ভাগ নিয়ে যদি বর্ণনা করি সারা রাত পার হয়ে যাবে। ঈমানের 70টা ভাগ রয়েছে। আজকে আমার ওই সাবজেক্টের ওয়াজ নয়, আজকে আমার সাবজেক্ট হলো নামাজ। ঈমানের 70টা ভাগ নিয়ে যদি এক একটা করে আলোচনা করি, রাত পার হয়ে যাবে, আমার একা সময় দিয়েও শেষ হবে না। ও নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, তাই আজকে আমি সাফার ছেলে বলে দিয়ে যাব। আচ্ছা, কবরে যে যাবে, একদিন তো তোমাকে মরতে হবে। যার জান আছে তার মরণ আছে। আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করে ফেলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমি আল্লাহ পাক প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ, মওতের স্বাদ আমি আল্লাহ সব বাইকি চাকাবই চাকাবো। আমি পীরের ছেলে মরণ থেকে ছাড় পাবো না, আপনি হুজুরের ছেলে মরণ থেকে ছাড় পাবেন না, আর আপনি হুজুরের মুরিদ, আপনিও মরণ থেকে ছাড় পাবেন না। মরণ একদিন সবাই দরওয়াজার গোড়ায় আসবে, কবরে যে চলে যাবে। এই যাবার লেগে কতটা আপনি তৈরি আছেন? আল্লাহ না করুন বদদুয়া দিতে আসি না। আজকে আপনার এখন বাজে হলো এই 10টা বাজতে যাচ্ছে। যদি এখনই আপনার মরণ হয়ে যায়, কালকে এই টাইমে আপনি কবরবাসী। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের কাছে কাল কিয়ামত কবরে গিয়ে কি জবাব দেবেন? আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর, আখিরাতের প্রথম সিঁড়ি হলো কবর। কবরে যে ধরা পড়ে যাবে, ফুলসিরাতে ধরা পড়ে যাবে, কবরে যে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, কবরে যে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আর কবরে যে ছাড় পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে সব জায়গাতে ছাড় করে দেবে, জোরে বলে। কি আমার মাথায় ঢুকছে না যে আজকে নামাজ তোমরা পড়ছো নি, এর কারণটা কি? আমাকে একটা কারণ দেখাও তো, যে হুজুর আমরা এই কারণে নামাজ পড়ি না। বলো, একটা তো কারণ আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, এক ওয়াক্ত নামাজ ছাড়বার ইচ্ছাও হয়নি, খুদাই জানে। যারা 5 ওয়াক্ত নামাজি আল্লাহর দিকে চেয়ে বলেন তো দেখি, এক ওয়াক্ত নামাজ ছাড়ার ইচ্ছা যায়? হয় না। কি আমাদের মাথা কাজ করছে, তুমি আজকে সারা জীবন শুধু নামাজ কাজা করলে? এক ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমান ইচ্ছা করে যদি ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, 2,88,000 বছর, কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, কবরে একটা দিন হবে গুনাহগারদের জন্য। কবরে একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। ও আমার ভাইজানেরা, যুবকেরা, আমার ওয়াজের দিকে ফলো করো। কবরে একটা দিন গুনাহগারের জন্য দুনিয়ার 50,000 বছর যে সময় লাগে, দুনিয়ার আজকে আমার ভাইজানেরা একদিন, দুদিন, 3 দিন নয়, 50,000 বছর যেতে যত সময় লাগবে, কবরে গুনাহগারদের একটা দিন যেতে একই সময় লাগবে। যদি আল্লাহওয়ালা হয়ে কবরে যান, ঈমানদার হয়ে যদি কবরে যান, 2 রাকাত নফল নামাজ পড়লে যে সময় লাগে, ঈমানদারদের বড় মানুষদের রূহ আল্লাহ পাক কত তাড়াতাড়ি কিয়ামত করে দেবে, যদি বলে। যারা গুনাহগার হবে তাদের কতটা বলেছি? দুনিয়ার 50,000 বছর যেতে যে সময় লাগে, আর নেককারদের 2 রাকাত নফল নামাজ পড়তে যে সময় লাগে, অত তাড়াতাড়ি কিয়ামত যেতে হবে না। আরে ভাই, মরণ তো একদিন হবে, তার আগে ডিসাইড করে নি কারা কারা মরবে। হাত তুলো তো দেখি, তোলো না, আমি দেখতে চাই। আল্লাহকে সাক্ষী রাখো, কারা কারা মরবে। অনেকজন হাতও তুললো নি, হাত না বাবা। আচ্ছা, যারা তুললো নি ওদের কি মরণ বলে কোনো জিনিস হবে না? হ্যাঁ, তুললে মরতে হবে, না তুললে মরতে হবে। ও ছেলেরা,
যুবকেরা নওজোয়ানেরা, এই যে মরে যাবে খোদার দিকে চেয়ে বলো, আমাকে বলতে হবে না। ও যুবক ছেলেরা, তোমরা যদি মনে করো হুজুর আমরা তো এখন জোয়ান ছেলে, আমাদের এখন মরণ বলে কোনো জিনিস নয়, মরণের কথা তো বুড়োরা ভাববে, না না না। ও ছেলেরা যুবকেরা, মরণ যখন হবে কি জোয়ান আর কি বুড়ো দেখবে না। আল্লাহ যার যতটুকু হায়াত রেখেছে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যার যে বয়সে যে অবস্থায় যে জায়গায় যে তারিখে মরণ লেখা আছে ওইভাবেই হবে, কথা ঠিক না বেঠে? শাহপাড়ার কবরস্থান তো পাশে আছে না নাই? ওই রাস্তা দিয়ে চলো, কবরস্থানটা আমার জলসা শেষ হবে, তোমাদের ঘরে আমি নিয়ে যাব। 28 বছরের ছেলে শাহপাড়ার কবরে শুয়ে রয়েছে, 18 বছরের ছেলে শাহপাড়ার কবরে শুয়ে রয়েছে, 15 বছরের ছেলে শাহপাড়ার কবরে শুয়ে রয়েছে, 22 বছরের ছেলে শাহপাড়ার কবরে শুয়ে রয়েছে, 32 বছরের যুবক শাহপাড়ার কবরে শুয়ে রয়েছে, 35 বছরের যুবক শাহপাড়ার কবরে শুয়ে রয়েছে, 40 বছরের যুবক শাহপাড়ার কবরে শুয়ে রয়েছে, আবার 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 80 বছরের বুড়ো আবার শাহপাড়ার কবরে শুয়ে রয়েছে, আবার একদিন ওর বাচ্চাও শুয়ে রয়েছে শাহপাড়ার কবরে। তাহলে বিভিন্ন বয়সে কবর তোমার গ্রামে আছে না নাই বলে বলো? তুমি কোন গ্যারান্টিতে বলছো যে তুমি বাঁচবে, আমি বাঁচবো? মানুষ যখন মরে যায়, অনেকজন জানাজা করতে গিয়ে বলে কি জানেন, যে কি হয়েছিল রে, এই চূড়া হয়েছিল জানিস, চূড়াটা ভালো হয়নি। বলিস আমাকে বলবি তো, ওই রকম রুগী কত হেঁটে চলে বেড়াচ্ছে জানিস। এরকম লোক বলে না, বলে নিজের বলে, আরে হাজি না বলে, আরে ওরকম রুগী কত ভালো হয়ে গেছে ওই ডাক্তারকে দেখিয়ে, ওরকম রুগী কত হেঁটে বেড়াচ্ছে আর দিব্যি ঘুরছে, তা আমাকে বললে রুগীটা বাঁচানো যেত রে। বললেনি আমায় কিভাবে, আমাকে বললে রুগীটাকে বেঁচিয়ে ফেলতো, এরকম কিছু এটা হয় ভাই। এটা আত্মীয়দের মধ্যে একটা মনে এটা আবেগ, এটা আশা, কিন্তু এটা বকাটা সম্পূর্ণ পাগলামি ছাড়া অন্য কিছু নয়। কারণ তো আমরা যতই যাই বলি ওটা কোনো কথার ভ্যালু নেই, কারণ মরণ যার যেখানে আছে ওই অবস্থাতেই হবে, কথা ঠিক না বেঠিক? আমাদের শরীর খারাপ হয়, ডাক্তার জানাই যায়, মরণ থেকে বাঁচার চেষ্টা করি। ও সারা ছেলেরা, ও রাজেরা মানুষেরা, আমাদের শরীর খারাপ হয়, আমরা ডাক্তার বাড়িতে যাই, মরণ থেকে বাঁচার চেষ্টা করি। কলিকাতায় হই না ফেলো, ফেলো হই না চেন্নাই, চেন্নাই হই না আমার ভাইরা, পৃথিবীর বিভিন্ন জায়গায় রোগের চিকিৎসার জন্য যায়, আমি যেতে মানা করবো না, মরণ থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু এটা কি আরে রাখতে হবে, যদি মরণ থেকে বাঁচার চেষ্টা করি না কেন জিন্দগিতে বাঁচতে পারবো না। কিন্তু মানুষ শত চেষ্টা যদি করে মরণ থেকে বাঁচবার পারবে না, কিন্তু মানুষ যদি শত চেষ্টা করে আযাবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা যদি করে আল্লাহ কিন্তু তাকে বাঁচিয়ে দেবে। জোরে বলে বলেন, আমরা কজন রোগ থেকে মরণ থেকে বাঁচার চেষ্টা করি আর কজন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি? অথচ মরণ থেকে বাঁচার চেষ্টা করলেও আমরা চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, বাঁচতে পারবো না, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা যদি চাই আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, পারবো নিজের বলে সহজ হিসাব। তুমি নিজেই নিজের বিবেককে প্রশ্ন করো, তাই তো? আমি তো মরণ থেকে হাজারো চেষ্টা করলেই পারবো না, কিন্তু আমি যদি আল্লাহর কাছে কাঁদি, নামাজ পড়ি, রোজা রাখি, শরিয়াত মোতাবেক চলি, আমি তো আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেঁচে যাবো। কেমন ছিল দেখে না, আল্লাহ নামাজ মাফ করে দিয়েছিলেন, আল্লাহ যার লেগে রোজাকে মাফ করে দিয়েছিলেন, আল্লাহ নবীকে আল্লাহ এক কথায় সমস্ত ইবাদত থেকে মাফ করে দিয়েছিলেন। নবী বললেন, না আল্লাহ আপনি আমাকে মাফ করতে পারেন, আমি নবী, তাও আমি কিন্তু শুনবো না, আমি আপনার শুকরিয়া আদায়ের জন্য নামাজ পড়ে যাব। নবীর নামাজ ফরজ নয়, নবীর নামাজ হলো শুকরিয়া আদায়ের নামাজ। সেই নবী আমার এমন নামাজের পাগল ছিলেন, নবী আমার ঈশার নামাজ পড়া করেছে, নবী আমার ওই নামাজ ফজরে গিয়ে শেষ করেছেন। জোরে বলে
যার লেগে আল্লাহ জান্নাত বানিয়েছে, জোরে বললেন না? কেনার কোনো চিন্তা আছে? একটু কথা বলেন। এই ঈমান আছে আমাদের, এই বিশ্বাস যে নবীরও চিন্তা আছে? একটু কথা বলেন। রাসূলের কোনো চিন্তা আছে বলেন না, কিন্তু তিনি এত ইবাদতের মশগুল। নবী আমার নামাজ পড়তে এসে সাহাবী রাসূলুল্লাহর পায়ের দিকে চেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ঈশার নামাজ পড়ে বাড়ি গেলেন, আপনার পাটা ভালো ছিল, আপনি আবার ফজরের নামাজের সময় এলে আপনার পা মোবারকটা কেন চোট লেগে গেছে? তুমি বললেন, সাহাবী শোনো, আমি রাসূলুল্লাহ ঈশার নামাজ পড়ে বাড়ি গেলাম, আমি আর সারা রাত ধরে ঘুমাই না, ওই সারা রাত ধরে আল্লাহ পাকের নামাজ আদায় করে গিয়েছি। যদি আরো ধরে বলে, ও ছেলেরা, যুবকেরা, আমি আপনাদের সারা রাত ধরে নামাজ পড়তে বলি না, আল্লাহর কাজটা সময়ে সময়ে করে না। আমি আপনাকে সারা বছরে 365টা দিন, আমি 360 দিন ঘুমাতে বলছি, আমি 5টা দিন সারা রাত নামাজ পড়তে বলছি। ওই 5টা দিন রমজান মাসে লাইলাতুল কদর বলে একটা রাত দিয়েছে। নবী আদমের হায়াত ছিল 1000 বছর, নবী নূহ আলাইহিস সালামের হায়াত ছিল 950 বছর। অন্যান্য নবীদের যদি হায়াত ফলো করো, কারো 400, কারো 500, কারো 300, কিন্তু আমার নবীর হায়াত ছিল 63 বছর। আর আমার নবীর উম্মতেরও হায়াত কম, কথা থেকে না বেঁচে। আমাদের নবীর হায়াত কত? 63 বছর, আমাদেরও হায়াত কম। আল্লাহ বলে, আমার ভাবে আপনি মন খারাপ করবেন না, আমি আপনার উম্মতের হায়াত কম দেব, আমি আপনার উম্মতিদের হায়াত কম দেব। আমি আদম নবীর 1000 বছর হায়াত দিয়েছি, তারা ইবাদতের বেশি সুযোগ পেয়েছে। আমি নবী নূহ আলাইহিস সালামের 950 বছর হায়াত দিয়েছি, তাদের উম্মতেরা ইবাদতের জন্য অনেক সময় পেয়েছে। আপনি মন খারাপ করবেন না, আমি আপনার উম্মতিদের হায়াত কম দেব, কিন্তু আমি আল্লাহ ইতিপূর্বে একটা রাত কোন নবীদের উম্মতিদের জন্য করে দিই না, আমি আপনার জন্য খাস করে শুরু করেছি। ও ভাইজানেরা, ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। 5টা রাতকে আল্লাহ পাক আমাদের জন্য উত্তম করেছে। ওই 5টা রাতের মধ্যে একটা রাত লাইলাতুল কদর লুকিয়ে রয়েছে। অনেকে আলেম ওলামা, অনেকজন বলে মুফতিরা 27 রাতটা বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু পারফেক্ট বলা যাবে না। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত আমার ভাইজানের একটা রাতে তালাশ করতে হবে। 5টা রাত যদি ইবাদত করতে পারেন, একটা রাত ইবাদত করলে আল্লাহ আপনার নামে আমলে 1000 রাত ফিরে সওয়াব দিয়ে দেবে। জরিমানি আগে বলেন, আমরা বাঁচবো কত বছর? এই আমার আওয়াজ অসুবিধা লাগছে নাকি? এসব বর্তমানে অনেক যুবকদের কাছে বলবে, দূর বাবু কি হচ্ছে, সেই নামাজ, সেই পুরাতন ক্যাসেটই চালাবে, সেই নামাজ তোর দাদু করেছে, তোর বাপ করেছে, তোকেও করতে হবে। এর কথা ঠিক না বেঠি? কি বলছেন? ছেড়ে দেবো? নামাজের কথা কার কার ভালো লাগছে না হাত তোলেন তো দেখি। অবস্থা খুব ভালো না। আরে উল্টো, নামাজ পড়বেন এরা, বিনা নামাজই জান্নাতে যাবে। দুনিয়ার কোন কিতাবে লেখা নয় জিয়ারত করলে জান্নাতে যাওয়া যাবে, দুনিয়ার কোন কিতাবে লেখা নয় জিয়ারত করলে জান্নাতে যাওয়া যাবে, দুনিয়ার কোন কিতাবে লেখা নয় ও ভাইজানেরা জলসা দিলে জান্নাতে যাওয়া যাবে, দুনিয়ার কোন কিতাবে লেখা নয় ও আমার ভাইজানেরা জলসায় বসলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কিতাবে লেখা আছে। ধরে বলে, হজের মজলিসে এখন সব খেল তামাশা চলছে, মাথায় টুপি নেই, জলসায় বসে আছে। অনেকজন আমার পেশাব করে পানি পর্যন্ত লাগবে, সেও বসে আছে। রাগ করবেন না, আমি শুধু আপনাদের বোঝাতে চাইছি যে আজ ইসলামটাকে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি।
কি হবে আমার তো মাথা কাজ করছে না।